সামনে নির্বাচনের যে প্রস্তুতি বাংলাদেশে চলতেছে, আমরা ওইটাকে পিছনে ফালাই আগে আমাদের বিচার চাই। আমরা কোনো সরকারকেই আর ভোট দেব না যদি এই বিচার আমরা না পাই, কারণ আমরা সাধারণ পাবলিক, আমাদের ভোটের কারণেই সরকার আসে। এই দেশের প্রশাসন আমাদের টাকা দিয়ে চলে, এই দেশের প্রশাসন সম্পূর্ণ দায়ভার আমাদেরকে দিয়া প্রোটেকশন দিয়ে রাখতে হবে। আমাদের জানের নিরাপত্তা নাই, তারা আছে নির্বাচন নিয়ে। আমাদের জানের নিরাপত্তা দেওয়ার পরে নির্বাচন এই দেশে, কারণ নির্বাচন আমরা তো সব সময় ভোট দিছি। বিগত সরকারের আমলে 16 বছর আমরা ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রেও যাইতে পারি নাই, আমাদের ভোট হয়ে গেছে। এখন বাংলাদেশে ভোট দেব সাধারণ পাবলিক, আমরা সাধারণ পাবলিক, ভয় নাই ডর নাই, আমরা কেন্দ্রে যেয়ে ভোট দেবো, যাকে খুশি তাকে দেবো। সেইখানে আমাদের নিরাপত্তা কি? আমরা যে ভোট কেন্দ্রে যাদেরকে আমরা ভোট দিব, তারা কি আমাদের নিরাপত্তা দিতে পারতাছে না? আমাদের ভাইকে কেন মারা হইলো? আমরা এই বিচার যতদিন না হবে এই দেশে কোনো ভোটাভুটি আমরা হইতে দেব না। আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো। 24 ঘন্টার ভিতরে যদি আমার ভাইয়ের বিচার না পাই, যদি আসামিদেরকে যদি ধরা না হয়, আমরা এই দেশের রাস্তাঘাট বন্ধ করে দেবো। কারণ আমার ভাই আজকে মারা গেছে, কালকে আরেকজন মারা যাবে। আমার গ্রামের মানুষ যেহেতু মারা গেছে, আমার আরেক ভাই মারা যাবে, তারপরে আরেক ভাই মারা যাবে। কয়জন মানুষের মারকোল খালি করবেন আপনারা? এই সন্ত্রাসী বাহিনী দিয়ে, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়া। আপনারা বিএনপি আসলে বিএনপির সাথে থাকেন, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সাথে থাকেন কেন? আমার প্রশ্ন হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা আগে দিতে হবে, তারপর নির্বাচন। এই দেশের নির্বাচন আমাদের উপরে নির্বাচন ডিপেন্ড করে। আমরা যদি ভোট দিই তাইলে সরকার আসবে, নাইলে এই দেশে কোনো সরকার আসতে পারবে না। আগে আমাদের নিরাপত্তা দেন, তারপরে বাংলাদেশের সরকার নির্বাচন করেন। আমরা যাকে খুশি তাকে ভোট দেব, আমাদের নৈতিক দায়িত্ব এটা। আমরা চাই এই দেশের এই আসামিকে 24 ঘন্টার ভিতরে, আইন প্রশাসন ইচ্ছা যদি করে 24 ঘন্টার ভিতরে এই আসামি ধরার কোনো ব্যাপার না তাদের কাছে। আমার এই আসামিকে 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে এই আসামি প্রশাসন ধরে দেখাবে। তারা তো প্লেন দিয়ে উড়ে যায় নাই, রকেট দিয়ে উড়ে যায় নাই, তারা এই বাংলাদেশে আছে। যে কোনো এমপির বাসায় আছে, যে কোনো মন্ত্রীর বাসায় আছে, যে কোনো প্রশাসনের বাসায় আছে। আপনারা তদন্ত নেন, সিআই আছে, গোয়েন্দা সংস্থা আছে, আপনারা সব কিছু যাচাই বাছাই করেন। 24 ঘন্টার ভিতরে আসামি দেন, আমাদেরকে দেখান, নাহলে এই দেশের রাস্তাঘাট আমরা ব্লক করে দেবো। আমরা সব সাধারণ পাবলিক, আমরা এই দেশের সব সাধারণ পাবলিক, আমরা কোনো দলের লোক না, আমরা সাধারণ ভোটার। ওরে থানার থেকে ওসি দিয়ে আনাইছে এই জাকির গ্রুপ, সাইফুল চেয়ারম্যান সহ আনাইয়া একটা পূর্ব পরিকল্পনা। এটা তো আমরা বুঝতে পারি না, আমরা সাধারণ পাবলিক। আমার ভাইও কোনো কাজে কোনো কিছুর ভিতর লিপ্ত না, সাধারণ মানুষ। ও বিএনপি করে, এইটাই ওর দোষ। ওর উপরে কি কথা কই পারে না বলে মনে করেন, কোনো অন্যায় দেখলে ও প্রতিবাদ করে সাথে সাথে। আমার চাচাতো ভাই বাবুল, ও অন্যায় দেখলে ও শুয়ে পারে না, সাথে সাথে প্রতিবাদ করে। ওই দিনকে জাকির গ্রুপের মাধ্যমে ওসি আমার বাইরে এই দেশে আনাইছে, তুমি কোথায়? বাবুল বলছে, বাবুল বলে ভাই আমি তো বাহির আছে। কয় তুমি বাহির, দেশের পোলা বাহিরে থাকবা কে? ওরে এইভাবে আনাইছে ওসি, যেভাবে হোক আনাইয়া এই সন্ত্রাসী গ্রুপে যে আগেই ওরা তৈরি করে রাখছে, ওইখানে প্রস্তুত করে রাখছে দাও কুড়াল, তারপরে চাইনিজ কুড়াল, লাঠি, ইট সম্পূর্ণ রেডি রাখা ওইখানে প্রস্তুত রাখছে। যখন আমাদের এলাকায় আমার চাচাতো ভাই ওইখানে আসছে, বলছে যে স্যার আপনি কোথায় আছেন? কয় আমি তো অমুক জায়গায় আছি, তুমি আসো। পছন্দ করে না, তারপর নিজের গাড়িতে করে